تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও আমার দুনিয়ার বান্দারা, দুনিয়ার মধ্যে যখন কোনো নেক কাজ করা হয়, নেক কাজের উদ্যোগ যখন নেওয়া হয়, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে নেক কাজের সহযোগিতা করো, সাহায্য করো, সহযোগিতা করো। ওয়াত্তাকওয়া, এবং তাকওয়ার ক্ষেত্রে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সমাজের মধ্যে যখন কোনো নাফরমানি কাজ হয়, আল্লাহর বিধানের বাহিরে যখন কোনো কাজ হয়, আল্লাহর অবাধ্য আচরণ যখন কোনো কাজ হয়, কোনো গুনার কাজ হয়, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নাফরমানির কাজের সাহায্য এবং সহযোগিতা করিও না। এবং যারা পাপাচারী লিপ্ত হয়, গুনার কাজে লিপ্ত হয়, তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার দরা, আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন, আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন। কঠিন দুনিয়ার শাস্তির সাথে তুলনা করলে হবে না। আল্লাহ তাআলার কি ভয়াবহ শাস্তি হবে, দুনিয়ার কোন শাস্তি দ্বারা কোনো উপলব্ধি করা যাবে না, কোনো উপমা দেওয়া যাবে না, কোনো দৃষ্টান্ত পেশ করা যাবে না। আল্লাহ তাআলার শাস্তি হলো বড় শাস্তি। এই জন্য দুনিয়ার মধ্যে যারা সৎ কাজ করে, নেক কাজ করে, তোমরা তাদের প্রত্যেককে সহযোগিতা করো, তাদেরকে উৎসাহিত করো, তাদেরকে তোমাদের সাধ্য মোতাবেক তাদেরকে দান করো, সহযোগিতা করো। এবং তাকওয়ার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করো। যখন সমাজের মধ্যে দেখবা পাপ কাজ হয়, পাপ কাজের সহযোগিতা সাহায্য তোমরা করিও না। এটা কার কথা? কার কথা? মুহতারাম হাজিরিন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাই যারা আজকে যে সকল প্রবাসী যুবক ভাইয়েরা আজকে এই দ্বীনের মজলিসটা আয়োজন করেছেন, দ্বীনের এই মজমাটা আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে এই ধরনের ভালো ভালো কাজ করার তৌফিক দেখ, সকল আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে। আল্লাহ প্রদত্ত যত কাজ আছে, যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজের যেন করতে পারে। এবং যত বাতিল আছে, যত বাতিল ফিরকা আছে, যত জালেম আছে, সমস্ত বাতিল এবং সমস্ত জালেমদের যেন মোকাবেলা করতে পারে। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, সকল আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। সেটা হলো আলা কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, আলা কুল্লুকুম রাঈন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত মানুষ পাঠাইছেন, যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এক একটা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, আল্লাহ তাআলা প্রতিটা মানুষের দায়িত্ব সম্পর্কে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করা হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলিন, আল্লাহ তাআলা ইমাম
ইমামকে জিজ্ঞাসা করা হবে, ও ইমাম, তুমি মসজিদের ইমামতি করেছ, তুমি মসজিদের মিম্বরে আমি আল্লাহ তোমাকে বসার সুযোগ করে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে মসজিদের মিম্বরে মানুষকে আমার দ্বীনের দাওয়াত দেওয়ার কথা বলার সুযোগ করে দিয়েছি। আলা কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, ও দুনিয়ার ইমাম সাহেবেরা, ও মসজিদের খতিব সাহেবগণ, আল্লাহ তাআলা প্রতিটা মসজিদের ইমাম এবং প্রতিটা মসজিদের খতিবদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও অমুক গ্রামের আন্দির পাড়ের মসজিদের ইমাম, ও খিরাইকান্দি বাইতুস সালাম মসজিদের ইমাম, আমি যে তোমাকে আমার দ্বীনের দায়িত্ব একজন প্রতিনিধিত্ব বানাইছি, আমি যে তোমাকে আমার কোরআন ইহসান করে দয়া করে আমি যে রহম করে আমি যে তোমাকে আমার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছি, তুমি তোমার কতটুকু দায়িত্ব পালন করেছ, তুমি আজকে আমার কাছে জবাব দাও। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে আল্লাহ তাআলা ওয়ার রাজুলু রাঈন, দুনিয়ার সমস্ত পুরুষদেরকে জিজ্ঞাসা করা হবে, ও দুনিয়ার অমুক গ্রামের আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমাকে যে আমি দুনিয়ার মধ্যে একটা সুস্থ শরীর দিয়েছি, তোমাকে একটা 3.5 বটি দিয়েছি, তোমাকে যে আমি দুনিয়াতে পাঠাইলাম, আমি তোমাকে এত নেয়ামত দিলাম, আমার অফুরান্ত নেয়ামত তুমি ভোগ করেছ। আমার নেয়ামত ভোগ করার পরে, আমার সব কিছু তুমি ভোগ করার পরে তুমি আমার কতটুকু কাজ করেছ, কতটুকু নেক আমল করেছ, তুমি তোমার সময়টা, মূল্যবান সময়টা যে আমি তোমাকে দান করলাম, এই মূল্যবান সময়টা কোন খাতে ব্যয় করেছ, তুমি আজকে আমার কাছে জবাব দাও। ওয়াল মারআতু রাইন ফি বাইতি যাওজিহা, স্ত্রীকে প্রশ্ন করা হবে, তুমি তোমার স্বামীর কতটুকু হক আদায় করেছ, তুমি তোমার স্বামীর কতটুকু দায়িত্ব পালন করেছ, তোমার স্ত্রী তোমার স্বামীর কতটুকু তুমি হক আদায় করেছ, তোমার স্বামীর মালের কতটুকু হেফাজত করেছ, আল্লাহ তাআলা স্ত্রীকে প্রশ্ন করবেন। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে দুনিয়ার প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি যে তোমাকে বাংলাদেশের দায়িত্ব তোমার হাতে দিয়েছিলাম, তোমাকে যে ক্ষমতা দিয়েছিলাম 5 বছরের, 10 বছরের, 1 বছরের দায়িত্ব তোমার হাতে দিয়েছিলাম, তুমি কতটুকু দায়িত্ব পালন করেছিলাম। এরকম ভাবে মেম্বারকে প্রশ্ন করা হবে, মেম্বারকে 5 বছর অথবা 10 বছরের মেম্বার হয়েছিলাম, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যদি মুহতারাম হাজিরিন, আমি যদি আমার সঠিকভাবে যদি দায়িত্ব পালন করে থাকি, আমি যদি আমার সঠিকভাবে যদি আমার দায়িত্ব যদি পালন করে থাকি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি আমি যদি আমার সঠিকভাবে যদি দায়িত্ব পালন যদি না করি, আমি যদি আমার নফসের উপর যদি জুলুম করে থাকি, আমি যদি মসজিদের ইমাম হয়ে থাকি, আমি যদি মুসল্লিদের সঠিকভাবে যদি খবর না নিয়ে থাকি, মুসল্লিদের যদি সঠিকভাবে তাদেরকে দ্বীনের শিক্ষা না দিয়ে থাকি, আমি যদি মসজিদের ইমাম হয়ে যদি সভাপতির ভয়ে, কেশিয়ারের ভয়ে, প্রধানমন্ত্রীর ভয়ে আমি দ্বীনের এলাহে দ্বীন, আল্লাহর দ্বীনের কথা ছেড়ে দিয়ে সভাপতির তাবেদারি করেছি, মুসল্লিদের তাবেদারি করেছি, আমি দ্বীনের সত্য কথাটা বলি নাই, তাহলে কাল হাসরের ময়দানে আমি আসামি হিসাবে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে হবে। আমি যত বড় ইমাম হই না কেন, আমি যত বড় মুহাদ্দিস হই না কেন, যদি আমি যদি কমিটির বয়ে, আমি সভাপতির বয়ে, আমি আমার চাকরির বয়ে যদি সত্য কথা যদি ছেড়ে দেই, আল্লাহ তাআলার
আল্লাহ তাআলার সঠিক কথা যদি সমাজের মধ্যে যদি না বলি, তাহলে আমি দুনিয়ার জিন্দিগি লাঞ্ছনার জিন্দিগি ভোগ করতে হবে। দুনিয়ার জিন্দিগি অপদস্থ অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর যদি আমি যদি মসজিদের মিম্বারে বসে যদি এলাহে দিন একমাত্র আল্লাহর কে রাজি এবং খুশি করার জন্য যদি মসজিদের মিম্বারে যদি সঠিক কথা যদি বলি, আমি যদি আমার সত্য কথা আল্লাহর একত্ববাদের দ্বীনের কথা যদি সঠিকভাবে যদি বলি, তাহলে আল্লাহ তাআলা হতে পারে এমন হতে পারে তুমি সত্য কথা বলার কারণে মিম্বরের মধ্যে জুমার খুতবার মধ্যে সত্য কথা বলার কারণে সমাজের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে, সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা করে, সমাজের মধ্যে যারা উশৃঙ্খলা করে, সমাজের মধ্যে যারা আল্লাহর নাফরমানি করে, তুমি তাদের বিরুদ্ধে কথা বলার কারণে হতে পারে সাময়িক তোমার চাকরি চলে যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত যদি হয়ে থাকো আর আল্লাহর বান্দা যদি হয়ে থাকো, আল্লাহর উপর ইয়াকিন আর বিশ্বাস যদি তোমার থাকে, আল্লাহ তাআলা তোমার রিজিকের তুমি দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। তোমার রিজিকের কোনো ভয় নাই। মসজিদের সভাপতি তোমাকে রিজিক দেয় না, মসজিদের কমিটি তোমাকে রিজিক দেয় না, মসজিদের মুসল্লি তোমার রিজিক দেয় না, মেম্বার চেয়ারম্যান তোমার রিজিক দেয় না। তোমার রিজিক কে দেয়? আমার আপনার রিজিক কে দেয়? আল্লাহ। যদি ইয়াকিন আর বিশ্বাস আমার অন্তরে থাকে, খোদার কসম খেয়ে বলি আমার আপনার দুনিয়ার মধ্যে কোনো রিজিকের অভাব হবে না। আর যদি আমার ইয়াকিন যদি মেম্বারের প্রতি থাকে, আমার ইয়াকিন আর বিশ্বাস যদি থাকে, মসজিদের সভাপতি আমার রিজিক দেয়, নাউজুবিল্লাহ। মসজিদের সভাপতি যদি আমার ইয়াকিন আর বিশ্বাস থাকে, মসজিদের সভাপতি আমার রিজিক দেয়, তাহলে আপনার ঈমানের মধ্যে ত্রুটি আছে, আপনার ঈমান আবার দৌড়াইতে হবে, আপনার ঈমান আবার সংশোধন করতে হবে, আবার নতুন করে ঈমান এনে আলা কালিমাতুল্লাহ আল্লাহর উপর আবার একত্ববাদের ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে আবার নতুন করে নবায়ন করে ঈমান এনে আবার আল্লাহর উপর পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস এনে আমার রিজিক কে দেয়? আল্লাহ। কে দেয়? এই ইয়াকিন আর বিশ্বাস আছে তো? যদি আমাদের এই পূর্ণাঙ্গ ইয়াকিন আর বিশ্বাস থাকে, আলহামদুলিল্লাহ আমাদের রিজিকের অভাব হবে না, আমাদের রিজিকের অভাব হবে না, রিজিকের কোনো কমতি আসবে না। বরঞ্চ যেই পরিমাণ রিজিক আল্লাহ তাআলা অতীতে তোমার জন্য বরাদ্দ করে রাখছিল, তুমি যদি আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, মানুষকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য, হক কথা বলার কারণ যদিও সাময়িক তোমার রিজিকের মধ্যে একটু আঘাত আসে, আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে যা তুমি কল্পনাও করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার উপর সদা সর্বদা আমরা শুধু দুই একটা উদাহরণ দিব, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যে যেই চাকরি করি না কেন, যে যেই কাজ করি না কেন, সর্ব অবস্থায় আমাদের তাকওয়া এবং বিশ্বাস কার উপর থাকবে? আল্লাহর উপর। আল্লাহর উপর, দুনিয়ার কোনো মাখলুকের উপর নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার উপর নয়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর উপর নয়, শুধু একমাত্র আমাদের ইয়াকিন আর বিশ্বাস কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর। আল্লাহর উপর যদি এই বিশ্বাস আর ইয়াকিন থাকে, প্রত্যেকটা সেক্টরে যদি আপনি কৃষিকাজ করেন, আপনার কৃষিকাজ আপনাকে রিজিক দিবে না। কি ভাই? জমিন কোনোদিন আপনাকে রিজিক দিতে পারে না, আপনাকে রিজিক দিবে আল্লাহ। আপনি চাকরি করেন, আপনার চাকরি আপনাকে রিজিক দিবে না, রিজিক দিবে কে? আল্লাহ। আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসা আপনাকে রিজিক দিবে না, কে রিজিক দিবে? আল্লাহ। যদি ইয়াকিন আর বিশ্বাস
করে যদি আমি ব্যবসা করি, আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দান করে দিবে, ব্যবসার মধ্যে এমন 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 কিছু বরকত দিয়ে দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না। কৃষি কাজ করতেছেন, যদি কৃষি কাজটা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মোতাবেক হয়, আল্লাহ রসুলের তরিকা মোতাবেক যদি হয়, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মির রিজকিল্লাহ, আপনি কৃষি কাজ করেন কোনো সমস্যা নাই, আপনি নামাজ পড়েন, নামাজ পড়ার পরে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটে পড়েন, আল্লাহর দয়ায় আল্লাহর অনুগ্রহে দেখবেন জমিন থেকে এমন এমন রিজিক উৎপাদন হবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষ যদি তার ইয়াকিন আর বিশ্বাস যদি আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে কোনোদিন মানুষ দুনিয়াতে রিজিকের কোনো অভাব পাবে না। কি পাবে না? রিজিকের কোনো অভাব হবে না। যদিও সাময়িক রিজিকের কোনো অভাব হয়, তাহলে বুঝতে হবে আমার আমলের ত্রুটি আছে। কি আছে? আমার আমলের ত্রুটি আছে। আমাকে যেভাবে আল্লাহ ইবাদত বন্দি করার কথা বলছেন, যেভাবে নামাজ পড়ার কথা বলেছেন, আমি ওইভাবে নামাজ পড়ি না। এইভাবে নামাজ না পড়ার কারণে সাময়িক আল্লাহ আমাকে রিজিকের বিভিন্ন মুসিবতের মধ্যে ফেলায়। যদি আপনি পূর্ণ ইয়াকিন আর বিশ্বাস যদি আল্লাহর উপর থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কখনো রিজিকের অভাব দিবে না। বুঝাচ্ছে? তো আমরা কার উপর ভরসা রাখবো? আল্লাহর উপর। কার উপর? দুনিয়ার কোন মাখলুকের উপর কখনো বিশ্বাস করবো না। দুনিয়ার মাখলুক আমাকে কখনো রিজিক দেয় না। এই ইয়াকিন আর বিশ্বাস থাকবো তো ইনশাআল্লাহ সদা সর্বদা। শুধু এক মুহূর্তের জন্য এরকম না, যে আজকের দিনের জন্য এরকম না, যতদিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে হায়াত দেন, বেঁচে থাকি আর তৌফিক দেন, যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের ইয়াকিন আর বিশ্বাস কার উপর? আল্লাহর উপর। মনে থাকবো তো ইনশাআল্লাহ। যদি আল্লাহর উপর ইয়াকিন আর বিশ্বাস থাকে, তাহলে কখনো আমরা মুসিবতে লিপ্ত হব না। তো এই জন্য আমরা সদা সর্বদা আল্লাহর উপর ইয়াকিন আর বিশ্বাস রাখবো। যেই কথাটুকু বলতেছিলাম যে আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আমি যদি মসজিদের ইমাম হিসাবে আমি যদি আমার দায়িত্ব পালন করি, তো আলহামদুলিল্লাহ আমার রিজিকের ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। প্রশ্নটা মনে আছে? মনে রাখতে হবে, কারণ প্রশ্ন যেটা বলছি এখনো কোনো ওই আলোচনায় যাই নাই। প্রশ্ন যেটা বলছি সেই আলোচনায় এখনো যাই নাই। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে হতে পারে? খুব ভালো করে শুনুন, ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে হতে পারে যে আল্লাহর জমিনে, আল্লাহর ঘরে, আল্লাহর জমিনে, আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করবে, সেখানে বাধা প্রদান করবে। তার চাইতে জালেম আর কে হতে পারে? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কার ঘর? মসজিদ আমার বাবার ঘর, মসজিদ আমার দাদার ঘর, মসজিদ আমার নেতার মসজিদ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ আল্লাহর। কার? আল্লাহর। আমি মসজিদের জমিনদাতা হতে পারি, আমি মসজিদের মুতাল্লি হতে পারি, আমি মসজিদের ক্যাশিয়ার হতে পারি, আমি মসজিদ বানানেওয়ালা হতে পারি, আমি মসজিদ নির্মাণ করনেওয়ালা হতে পারি, কিন্তু মসজিদ আমার না। মসজিদ আমার না। মসজিদ কার?
মসজিদ কার? মসজিদ আল্লাহর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলতেছেন মসজিদ হলো আমার। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হলো আমার। যদিও দুনিয়ার কোনো মাখলুক, দুনিয়ার কোনো মানুষ আমার ঘরের সাময়িক জায়গা একটু ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু জমিন তো আমার। জমিন কার? আল্লাহর। আমরা যেখানে বসে আছি এই জমিনটা কার? না আমার আপনার? না, এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। যদিও দুনিয়ার মধ্যে বাহ্যিক দৃষ্টিতে যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ মসজিদের জায়গা ক্রয় করে দেয়, তাহলেও সে মসজিদ যখন অক্ষকিত হয়ে যায়, যখন সমাজের মানুষ মিলে ওই মসজিদটাকে নির্মাণ করা হয়, তখন কেউ আর তার একত্ববাদ দাবি করতে পারে না। তখন এই মসজিদ কার হয়ে যায়? আল্লাহর। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, প্রত্যেকটা মানুষের এক সমানভাবে হুকুম ওই মসজিদের ক্ষেত্রে। আমার যেরকম অধিকার, আপনার ঠিক ওইভাবে ওই ধরনের একই অধিকার। মসজিদের সভাপতির যেই পাওয়ার, আমারও ওই পাওয়ার। মসজিদের মুসল্লি, একজন দিন মজুর, রিক্সা চালক, কৃষি কাজ করে, ওই ব্যক্তিরও পাওয়ার এক, কোনো বেশ কম নাই, কোনো তারতম্য নাই। আমার যতটুকু পাওয়ার মসজিদের সভাপতির ততটুকু পাওয়ার, মসজিদের মুতাওয়াল্লির একই পরিমাণ পাওয়ার। মসজিদ নির্মাণ করেনেওয়ালার পাওয়ার যতটুকু, ওই কৃষিকাজ যিনি করে তারও পাওয়ার ততটুকু। কারণ কি? মসজিদ হলো ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? ভালো করে শুনেন। যদি কোনো মসজিদের মুতাওয়াল্লি, যদি কোনো মসজিদের সভাপতি অথবা মসজিদের জমিনকৃত জায়গা যিনি দান করেছে, এই ধরনের ব্যক্তিরা যদি বলে আমার কথা মতো মসজিদ চলবে, যদি আমার কথা মতো না হয় তাহলে মসজিদে নামাজ পড়িও না, বলেন নাউজুবিল্লাহ। ওই লোকের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ওই সভাপতির উপর আল্লাহর লানত, ওই জমিদাতার উপর আল্লাহর লানত, যিনি অন্য মুসল্লিদেরকে বলবে যদি আমার কথা মতো হয় তাহলে মসজিদে নামাজ পড়বা, আর না হয় বেরিয়ে যাও। কারণ আল্লাহর লানত ওই ধরনের ব্যক্তিদের উপর। মুহতারাম হাজিরিন, শুধু লানত নয়, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুরসির মধ্যে, قال الله تعالى يا عبادي إني حرمت الظلم الظلمة على نفسي يا عبادي إني حرمت الظلمة على نفسي وجعلت بينكم حراما فلا تظالموا। আল্লাহ বলেন বান্দারে, ইন্নী হারামতুল যুলমা, ও বান্দা আমি আমার উপর নিজের উপর জুলুমকে হারাম করেছি। কে কয়? আল্লাহ। কি বলতেছেন? বান্দারে, ইয়া ইবাদি ইন্নী হারামতুল যুলমা, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম। বান্দারে, ইন্নী হারামতুল যুলমা, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি। ওয়াজআলতু বাইনাকুম মুহাররারা, তোমাদের একে অপর উপর জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাযালিমু, তোমরা একে
একে অন্যের উপর জুলুম করিও না। কি করিও না? জুলুম করিও না। কার কথা? আল্লাহ নিজে স্বয়ং নিজে বলতেছে, ইন্নী হারামতুল জুলমা, আমি আমার নিজের উপর জুলুম করেছি। কি করেছি? জুলুম করেছি। আরে আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। আমি আমার নফসের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। তোমরা তোমাদের নফসের উপর জুলুম করবে না এবং একে অন্যের উপর জুলুম করবে না। এটা কার কথা? আল্লাহর কথা। মুহতারাম হাজিরিন, যদি কোনো এলাকার মধ্যে যদি কোনো মসজিদ নিয়ে যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো মুসল্লিদেরকে বাধা প্রদান করা হয়, তাহলে ওই ব্যক্তি তার নফসের উপর জুলুম করেছেন এবং ওই জাতির উপর জুলুম করেছেন। কি করেছেন? যেই ব্যক্তি বাধা প্রদান করেছে, নিষেধ করেছে, ওই ব্যক্তি তার নফসের উপর জুলুম করেছে এবং জাতির উপর জুলুম করেছে। দ্বিতীয়ত, যারা ওই মোতওয়াল্লি অথবা সভাপতি অথবা মসজিদের জমিকৃত মালিকের কথা যারা মসজিদের নামাজ ছেড়ে দিয়েছে, যেই সকল মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়েছে, তারাও তাদের নফসের উপর জুলুম করেছে। কথা ভালো করে বুঝবেন। যারা মসজিদ, আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর। যদি কোনো মসজিদের সমস্যা হয়, সমাজে চলতে গিয়ে যদি কোনো সমস্যা হওয়ার কারণে, যদি কোনো কথা উলট পালট হওয়ার কারণে মসজিদে বাধা প্রদান করা হয়, তাহলে যেই ব্যক্তির কথার কারণে বাধা প্রদান সৃষ্টি হয়েছে, ওই ব্যক্তি নিজের নফসের উপর এবং মুসল্লিদের উপর জুলুম করেছে। এবং যদি ওই কথার উপর ভিত্তি করে মুসল্লিরা যদি নামাজ ছেড়ে দেয় ওই মসজিদ থেকে, ওই মসজিদের মধ্যে পার্মানেন্ট ইমাম আছে, ওই ইমাম থাকা সত্ত্বেও যদি মুসল্লিরা যদি নামাজ না পড়ে, ওই মুসল্লিরা তারা তাদের নিজেদের নফসের উপর জুলুম করেছে। এখন করণীয় কি? বুঝতে হবে না? করণীয় কি? সমাধান কি? সমাধান হলো, যদি কোনো সভাপতি যদি এই ধরনের কথা বলে থাকে, যদি এই কথাটা যদি সমাজে যদি মানুষের সামনে বলে থাকে, মানুষের সামনে ওপেন এই কথাকে রুজু করতে হবে, তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। সমস্ত মানুষের সামনে বলতে হবে, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। যদি এই কথা যদি না বলে, তাহলে আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফি ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাহ। যদি কোনো ব্যক্তি যদি মসজিদে কোনো মানুষকে বাধা প্রদান করে, আর বাধা প্রদান করার পরে যদি সে রুজু না হয়, তওবা না করে, আমার কাছে যদি ফিরে না আসে, তাহলে আমি আল্লাহ তার দুনিয়াতে লাঞ্ছনার জিন্দেগি ভোগ করাবো। কিসের জিন্দেগি? লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। শুধু দুনিয়ার লাঞ্ছনা এখানে শেষ এমনটা নয়। আল্লাহ বলেন, আমি যদি কোনো আমার বান্দা যদি এই বিষয়ে কোনো নিজের উপর নফসের উপর জুলুম করে থাকে, অথবা সমাজের মুসল্লিদের উপর যদি কোনো জুলুম করে থাকে, এই জুলুমের জন্য আমার কাছে তওবা করতে হবে। এই জুলুমটা যদি সমাজে যদি প্রকাশ্য করে থাকে, তাহলে প্রকাশ্যে সে তওবা করতে হবে। আর প্রকাশ্যে তওবা করার পরে আল্লাহ বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। যদি আমার ওই বান্দা যদি তার ভুল বুঝতে পারে, সে যে কথাটা বলছে এই কথাটা যদি অনুতপ্ত হয়, তার দিল যদি নাড়া দেয়, আমি ভুল করেছি, আমি আবার আমার সঠিক কাজে চলে যাব, আমি আবার আমার সঠিক কাজটা করব, সঠিক কথাটা বলবো। আল্লাহ বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি। যদি আমার এই বান্দা যদি এই কথাটা যদি বুঝতে পারে, আর যদি আমার দিক যদি ফিরে আসে, তওবা যদি করে, তাহলে আমি আল্লাহ তাকে পুত পবিত্র করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। আর যদি আমার ওই বান্দা যদি যেই কথাটুকু বলছে, ক্ষমতার কারণে হোক, টাকার দাপটে হোক, যেই কোনো কারণে হোক, ইগুর কারণে হোক, যদি ওই কথার উপর ইস্তেকামত থাকে, অটল থাকে, অবিচল থাকে, তো আল্লাহ বলেন, আমি আল্লাহ লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাহ, আমি আল্লাহ
আমার ওই বান্দাকে দুনিয়াতে লাঞ্ছনার জিন্দেগি ভোগ করাবো। আমি আল্লাহ শুধু দুনিয়াতে লাঞ্ছনা দিয়ে শেষ করবো এমনটা নয়, আমি আল্লাহ তার জন্য পরকালে ভীষণ আযাবের ব্যবস্থা করেও রাখেছি। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের দ্বারা এই কাজ হয়েছে আমি আপনাদের উদাত্ত আহ্বান করব, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, কারণ দুনিয়াতে ক্ষমা চাইলে কোনো সম্মান কমে না, দুনিয়াতে মাপ চাইলে সম্মান কমে না, আল্লাহর কাছে তওবা করলে সম্মান কমে না। আল্লাহর কাছে যখন বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুই যত বড় পাপ করস না কেন, তুই যত বড় আমার নাফরমানি করস না কেন, তোকে আসমানের নিচে জমিনের উপরে কেউ তোকে ঠাঁই দেয় না, কেউ তোকে মহব্বত করে না, কেউ তোকে ভালোবাসে না। তুই এত পরিমাণ গুনাহ করছস, এত পরিমাণ নাফরমানি করছস, এত পরিমাণ আমার অবাধ্য আচরণ করছস, বান্দারে তুই আয় আয় আমার কাছে আয়, আমার কাছে ফিরে আয়, আমার কাছে তওবা কর, আমার কাছে রুজু কর, আমার কাছে ফিরে আয়, আমার কাছে বল তোর অতীতের গুনাহ, তোর অতীতের কথাগুলা আমার কাছে বল, আমি আল্লাহ তোর অতীতের সমস্ত পাপগুলাকে মোচন করে দিব। এটা হলো যিনি এই অপরাধটা করেছেন। আর যেই সকল মুসল্লিরা মসজিদে নামাজ ছেড়ে দিয়েছেন, আপনারা আপনাদের নিজের উপর জুলুম করেছেন। আপনারা যদি প্রকাশ্যে যদি নামাজ ছেড়ে থাকেন, এই প্রকাশ্যে নামাজ ছাড়ার কারণে প্রকাশ্যে তওবা করতে হবে, প্রকাশ্যে তওবা করে আবার ওই আল্লাহর ঘরে ফিরে যেতে হবে। যদি আপনারা যদি আবার ওই কথার উপর বলেন, যদি আমরা এই ঘরে নামাজ পড়ব না, যদি এই কথার উপর ইস্তেকামত থাকেন, তাহলে মনে রাখবেন আপনাদের জন্য দুনিয়া লাঞ্ছনার দুনিয়া হবে। কারণ আল্লাহ বলেছেন, যদি দুনিয়ার আমার ঘর আন্নাল মাসাজিদা লিল্লাহ, আমার ঘরে যদি কেউ যদি বাধা প্রদান করে, ওই ব্যক্তি আমার কোন ঘরের তদারকি কোনো ক্ষমতা রাখে না, যতক্ষণ না তওবা করে কি করে। যদি মসজিদের সভাপতি যদি এই অপরাধটা করে থাকে, মসজিদের সভাপতির যোগ্যতা রাখে না, মসজিদের কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি এই অপরাধটা করে থাকে, সে মসজিদের দায়িত্বের কোনো কাছেও যাইতে পারবে না। মসজিদের কোনো কমিটি যদি এই অপরাধটা করে থাকে, সেই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না যতক্ষণ না সে তওবা না করবে। যদি তওবা করে, তাহলে হাজারো পাপ করলে যখন আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ মাফ করে দিলে আমার আপনার কোনো সমস্যা আছে? আল্লাহ যদি আমাদের এখানে সবাইকে জান্নাত দিয়ে দেয়, তাহলে আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ বলছেন, বান্দা তুই যদি নাফরমানি করস, তুই আমার অবাধ্য আচরণ করস, কিন্তু তোর যখন ভিতরে বুঝ আছে, ইগোর কারণে করে ফেলছস, তাকাব্বুরির কারণে করে ফেলছস, ক্ষমতার বাহাদুরির কারণে করে ফেলছস, কিন্তু তোর যখন বুঝ আসছে, বুঝ আসার পরে যখন আমার কাছে রুজু করলি, বান্দারে এই রুজু করার কারণে আমি আল্লাহ তোর সমস্ত অতীতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন তো দেখি, যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে আমাদের মাফ করতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? সমস্যা নাই। যদি আল্লাহর কাছে যদি মাফ চাই, তাহলে আমাদের মাফ করতে কোনো সমস্যা নাই। যদি আল্লাহর কাছে যদি মাফ না চাই, আল্লাহ যেহেতু মাফ করেন নাই, আমরাও মাফ করব না। বুঝছেন? আল্লাহ যদি মাফ করে দেয়, আমাদের মাফ করতে কোনো সমস্যা নাই। যদি আল্লাহর কাছে যদি ক্ষমা না চাই, আল্লাহ যদি মাফ না করেন, তাহলে আমরাও মাফ করব না। একমত? ঠিক আছে তো? আল্লাহ মাফ করে দিলে আমরাও মাফ করে দেব। আল্লাহর কাছে যখন ফিরে আসবে, আল্লাহর কাছে যখন ফিরে আসবে, আল্লাহ যখন বান্দাকে পুত পবিত্র করে দিবে,
আমরা অন্তর থেকে সমস্ত ভেদাভেদ ভুলে যাব। কি ভাই, না আমরা আবার চলবে? আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে আমরাও মাফ করে দেব, কোন নিঃসন্দেহে। তবে শর্ত হলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে যতক্ষণ না ক্ষমা না চাইবে ততক্ষণ আপনার নামাজ পড়া বন্ধ করতে পারবেন না। নামাজ পড়তে হবে, কিন্তু ওই সভাপতি মসজিদের সভাপতি থাকতে পারবে না।